আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা এই ভিডিওতে জানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ, প্রাথমিক পর্যায়ের ওহির আগমন স্থগিত, পুনরায় ওহি নিয়ে জিব্রাইলের আগমন, বিভিন্ন প্রকার ওহি, ইসলাম প্রচার, প্রকাশ্যে ইসলাম প্রচারের আদেশ, ইসলাম ও পৌত্তলিকতা, আবু তালেবের দ্ব্যর্থহীন সমর্থন, কুরাইশদের বিরোধিতার কারণ, কুরাইশদের অত্যাচার ও নির্যাতন, নবুয়তর পরিচয়। আল্লাহ তাআলা মানুষকে তার জীবন ধারণের প্রয়োজনীয় সকল উপাদানসহ এই ধরাধামে প্রেরণ করেন, আর প্রাত্যহিক কর্মকাণ্ড সুচারুরূপে সম্পাদন করতে চোখ, নাক, কান, স্পর্শানুভূতি সম্পন্ন ত্বক, হাত পা, মস্তিষ্ক সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান অঙ্গ প্রত্যঙ্গ তাকে দান করেছেন। তারপর দুনিয়ার মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে জীবন ধারণের জন্য এত সব বস্তু সে লাভ করে যা গণনা করে শেষ করা যায় না। আলো, বাতাস, উত্তাপ, পানি সবকিছু তার জন্য প্রস্তুত রাখা হয়। মায়ের বুকের দুধের ধারা পূর্ব থেকেই প্রবাহিত রাখা হয়। মা বাবা, আত্মীয় স্বজন, এমনকি অন্যদের হৃদয়েও তার জন্য স্নেহপ্রীতির ফল্গুধারা প্রবাহিত করা হয়, যার সাহায্যে সে লালন পালন করা হয়। বর্ণিত বিষয়গুলো ছাড়াও দুনিয়ার সকল প্রয়োজনের চেয়ে একটি বড় প্রয়োজন আছে, সেটা হলো তার জ্ঞান বুদ্ধি, বিচার বিশ্লেষণ ক্ষমতা। দুনিয়াতে কে তাকে এত সব সরঞ্জাম দিয়েছে এবং সেই মহান দাতার ইচ্ছাই বাকি, যে ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করে সে নিশ্চিত ও চিরন্তন সাফল্য লাভ করতে পারবে। তাই আল্লাহ তাআলা তার দুনিয়ার সার্বিক পথ চলা সহজসাধ্য ও সুন্দর করার জন্য নবুয়ত ও রেসালাত পদ্ধতির প্রবর্তন করেন। নবী রাসূলের দায়িত্ব। প্রত্যেক নবী রাসূলই মানব জাতিকে তাদের বিস্তৃত দায়িত্ব কর্তব্য স্মরণ করিয়ে দিতে দুনিয়াতে আগমন করেন। তাদের এক আল্লাহর ইবাদত করতে বলেন, শিরক বিদআত থেকে তাদের দূরে রাখেন, তাদের অজ্ঞতাপূর্ণ জাহিলি রসম রেওয়াজ রহিত করেন। আল্লাহর ইচ্ছানুযায়ী জীবনযাপন করার পদ্ধতি শেখার, নির্ভুল ও সঠিক আইনের প্রচলন করে তা মেনে চলার নির্দেশ দেন। সকল নবী আলাইহিসসালামের মধ্যে বৈসাদৃশ্য ছিল কেবল বাহ্যিক চেহারা ও আকৃতির মধ্যে, আত্মা ও প্রাণ ছিল সকলেরই এক। তাদের সকলের আকীদা বিশ্বাসী ছিল তাওহীদ নির্ভর, আমল ছিল সততা, সুকীর্তি, শান্তি, নিরাপত্তা, একান্ত আখেরাতের শাস্তি ও পুরস্কারের বিশ্বাস নির্ভর। প্রভুর সন্তুষ্ট তার বিধান বাস্তবায়ন, সমাজে সুন্দর পদ্ধতি প্রচলন, অন্যায়, অপসংস্কৃতি, লোটসহ নানান মন্দ কাজকর্ম দূর করে ভালোটা প্রতিষ্ঠা করাই ছিল তাদের মুখ্য দায়িত্ব। ওহি পরিচিতি। নবুয়াত ও রিসালাতের সাথে ওহি শব্দটি ওতপ্রোতভাবে জড়িত বিধায় ওহি সম্পর্কে কিঞ্চিত আলোচনা করা প্রয়োজন। ওহির অর্থ ইশারা, ইঙ্গিত, মনে কোনো কথা নিক্ষেপ করা, গোপনে কোনো কথা বা বাণী পাঠানো। পারিভাষিক অর্থে ডক্টর ইব্রাহিম মাদকুর বলেন, আল্লাহ তাআলা তার নবীদের নিকট যা প্রত্যাদেশ হিসেবে প্রেরণ করেন তাকে ওহি বলে। প্রাথমিক পর্যায়ে ওহি বা আল্লাহর বাণী আসার সময় রাসূলের বাহ্যিক জীবনাচারে অন্যরকম প্রতিক্রিয়া পরিলক্ষিত হতো। যখন ৩৫-এর বেশি বয়স, তখন তার জীবনে ভাবাবেগ উপস্থিত হয়। সদা সর্বদা তার নয়ন যুগল কি যেন এক অদৃশ্যপূর্ব জ্যোতি দর্শন করতে থাকে। তার কর্ণকুহরে কেমন যেন এক অশ্রুত সুললিত শব্দ বেজে উঠত, অথচ তিনি কাউকে দেখতে পেতেন না। এমত অবস্থায় তিনি অধিকাংশ সময়ই পবিত্র হয়ে গভীরভাবে সৃষ্টিকে জানার ও বোঝার ধ্যানে নিমগ্ন হতেন। আল্লামা শিবলি নোমানী রাহিমাহুল্লাহ বলেন, নবুয়তের ভূমিকা হিসাবে স্বপ্নে তার নিকট বহু রহস্যের জবনিকা উদ্ঘাটিত হতে লাগল। তিনি রাত্রে যা স্বপ্নে দেখতেন তা পরদিন তা অবিকল সত্যরূপে প্রতিফলিত হতো। কোনো কোনো কিতাবে তার এই স্বপ্নকে ওহি বলা হয়েছে। এটা ইলহাম, যা ওহিরই এক প্রকার। ৪০ বছর মানুষের পূর্ণত্বে পৌঁছার বয়স। এই বয়সে মানুষের মাঝে বিভিন্ন ধরনের গুণাবলী পরিপূর্ণ রূপ লাভ করে। তার বয়স যখন ৪০ বছর পূর্ণ হচ্ছিল, তখন ভাবের আবেশ আরও গভীর হয়ে ওঠে। এই অবস্থায় লোকালয়ের কোলাহল থেকে দূরে সরে গিয়ে নিভৃত নির্জন স্থানে ধ্যানমগ্ন থাকা তার নিকট প্রিয় মনে হতে লাগল। মক্কা থেকে ৩ মাইল দূরে হেরা পর্বত, চারিদিকে জনমানবহীন বিস্তৃত মরুপ্রান্তর। সে পাহাড়ের গুহায় তিনি মাসের পর মাস অবস্থান করে ধ্যানমগ্ন থাকতেন। একদিন যখন তিনি পূর্বের অভ্যাস মতো হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন, তখন জিব্রাইল আলাইহিসসালাম ওহি নিয়ে এসে তাকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হাদিসে ওহি নাজিল হওয়ার বিবরণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহি নাজিল হওয়ার পদ্ধতি, সময় এবং এর প্রেক্ষাপট সম্পর্কে বলেন, আল্লাহর দূত জিব্রাইল আলাইহিসসালাম যখন আসেন, তখন আমি হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলাম। তিনি এলেন এবং এক কারুকার্য শোভিত সিল্ক জাতীয় কাপড়ের একটি সুদৃশ্য পর্দা আমার সামনে মেলে ধরে বললেন, পড়ো। আমি বললাম, আমি তো পড়তে জানি না। তখন সে পর্দা দিয়ে আমার অঙ্গ প্রত্যঙ্গ, নাক মুখ জড়িয়ে আমাকে এমন ভীষণভাবে আলিঙ্গন করলেন যাতে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মনে হলো আমার মৃত্যু আসন্ন। এই অবস্থায় তিনি আমাকে ছেড়ে দিয়ে পুনরায় বললেন, পড়ো। আমি আগের মতোই জবাব দিলাম।
পুনরায় তিনি আমাকে ভীষণভাবে জড়িয়ে ধরলেন। আমি অনুভব করলাম আমার নিঃশ্বাসটুকু বের হয়ে যাচ্ছে। তিনি নিজের বাঁধন আলগা করলেন এবং তৃতীয়বার বললেন, পড়ো। আমি জিজ্ঞেস করলাম, কি পড়তে হবে? বললেন, পড়ো, তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাটবদ্ধ রক্তপিণ্ড থেকে। সে প্রভুর নামে পাঠ করো, যিনি মহিমান্বিত, মানুষকে যিনি কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন। সূরা আলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার থেকে শুনে শুনে শব্দ ও বাক্যগুলো উচ্চারণ করলাম। তিনি প্রস্থান করলে আমি ধ্যান থেকে উঠে নিজের অবিন্যস্ত চিন্তা গুছিয়ে নেয়ার জন্য পাহাড়ের গুহা থেকে বের হয়ে আসলাম। যখন পাহাড়ের অর্ধপথে নেমে এসেছি, তখন আকাশ থেকে কণ্ঠধ্বনি শ্রুত হল, হে মোহাম্মদ, আপনি আল্লাহর রাসূল এবং আমি জিবরাইল। আমি মুহূর্তেই আকাশের দিকে দৃষ্টিপাত করে দেখলাম, আকাশ জুড়ে কে যেন দাঁড়িয়ে আছেন। আমার চোখ ধাঁধিয়ে গেল। তিনি দ্বিতীয়বার আমাকে বললেন, হে মোহাম্মদ, আপনি আল্লাহর রাসূল এবং আমি জিবরাইল। তারপর স্বপ্নের দৃশ্যাবলীর ন্যায় তিনি অদৃশ্য হয়ে গেলেন। পরমুহূর্তে আমার ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক হৃৎকম্প শুরু হল। আমি দ্রুত বাড়ির দিকে চলতে লাগলাম। বাড়ি ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কোলে মাথা রেখে পালা জ্বরগ্রস্ত রোগীর মতো কাঁপতে লাগলেন এবং বললেন, আমাকে কম্বল দিয়ে জড়াও। যতক্ষণ না তিনি কিছুটা সুস্থ বোধ করলেন, ততক্ষণ তাকে কম্বল দিয়ে আবৃত রাখা হল। কিছুটা প্রকৃতিস্থ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সার্বিক বিষয়ে ব্যক্ত করলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেন এবং তাকে নিয়ে ওরাকা ইবনে নৌফলের নিকট গমন করেন। তিনি হিব্রু ভাষা জানতেন এবং তাওরাত ও ইঞ্জিল কিতাবের পণ্ডিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পূর্বাপর সকল ঘটনা শুনে তিনি উচ্ছ্বসিত স্বরে বলে উঠলেন, কুদ্দুসুন, শুভ, শুভ। তিনি নামুসুল আকবার বা স্বর্গীয় বাণীবাহক জিবরাইল, যিনি আপনার নিকট আগমন করেছিলেন, তিনি সেই দূত, ফেরেশতা, যিনি হযরত মূসা আলাইহিসসালামের নিকট এসেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই ৪০ বছর বয়সে ৬১০ খ্রিস্টাব্দের ২৭ রমজান কদরের রাতে নবুয়ত লাভ করেন। নবুয়ত প্রাপ্তির এ ঘটনা হাদিসে একাধিক জায়গায় অত্যন্ত স্পষ্টভাবে বিবৃত হয়েছে। ওহির আগমন স্থগিত। সাময়িকভাবে ওহির আগমন কতদিন যাবৎ স্থগিত ছিল? এ সম্পর্কে ইবনে সাদ হযরত ইবনে আব্বাসের একটি বর্ণনা উদ্ধৃত করেছেন। এতে উল্লেখ রয়েছে, ওহি কয়েকদিনের জন্য স্থগিত ছিল। সব দিক বিবেচনা করলে এ বর্ণনায় যথার্থ মনে হয়। একটা কথা প্রসিদ্ধি পেয়েছে, ২.৫ বা ৩ বছর ওহি স্থগিত ছিল। এটি সত্য নয়। ওহি স্থগিত থাকার সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণ এবং চিন্তাযুক্ত থাকতেন। তিনি মানসিক অস্থিরতা এবং উদ্বেগের মধ্যে ছিলেন। সহিহ বুখারী শরীফের কিতাবুল তাবিরের একটি বর্ণনায় রয়েছে, ওহির আগমন স্থগিত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা অস্থিরতা এবং চিন্তার মধ্যে ছিলেন যে কয়েকবার উঁচু পাহাড়ে উঠেছিলেন, যেখান থেকে লাফিয়ে নিচে পড়বেন। কিন্তু পাহাড়ে ওঠার পর জিবরাইল আলাইহিসসালাম আসতেন এবং বলতেন, হে মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল। এই কথা শোনার পর তিনি থমকে দাঁড়াতেন। তার উদ্বেগ অস্থিরতা কেটে যেত। প্রশান্ত মনে তিনি ঘরে ফিরে আসতেন। পুনরায় ওহি না আসার কারণে তিনি অস্থির হয়ে যেতেন এবং পাহাড়ে গিয়ে উঠতেন। সেখানে জিবরাইল আলাইহিসসালাম এসে হাজির হতেন এবং বলতেন, হে মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল। পুনরায় ওহি নিয়ে জিবরাইলের আগমন। হাফেজ ইবনে হাজার লিখেছেন, ওহি কিছুকাল স্থগিত থাকার কারণ ছিল তিনি যে ভয় পেয়েছিলেন সেই ভয় যেন কেটে যায় এবং পুনরায় ওহি প্রাপ্তির আগ্রহ এবং প্রতীক্ষা যেন তার মনে জাগে। বিস্ময়ের ঘোর কেটে যাওয়ার পর বাস্তব অবস্থা তার সামনে প্রকাশ পেল। তিনি সুস্পষ্টভাবে বুঝতে পারলেন তিনি আল্লাহর নবী হয়েছেন। তিনি আরও বুঝতে সক্ষম হলেন তার কাছে যিনি এসেছিলেন তিনি ওহির বাণী বহনকারী আসমানি সংবাদবাহক। এইরূপ বিশ্বাস তার মনে দৃঢ় হওয়ার পর তিনি আগ্রহের সাথে ওহির জন্য অপেক্ষা করতে লাগলেন। তিনি সিদ্ধান্ত নিলেন তাকে দৃঢ় হয়ে থাকতে হবে এবং দায়িত্ব বহন করতে হবে। মানসিক অবস্থার এ পর্যায়ে হযরত জিবরাইল আলাইহিসসালাম পুনরায় এসে হাজির হলেন। সহিহ বুখারী শরীফে হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছেন, তিনি প্রিয় নবীর মুখে ওহি স্থগিত হওয়ার বিবরণ শুনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি পথ চলছিলাম, হঠাৎ আকাশ থেকে একটি আওয়াজ শোনা গেল,
আকাশের দিকে তাকিয়ে দেখি সেই ফেরেশতা যিনি হেরা গুহায় আমার কাছে এসেছিলেন। তিনি আসমান জমিনের মাঝখানে একখানি কুরসিতে বসে আছেন। আমি ভয় পেয়ে চোখ ফিরিয়ে নিলাম। এরপর বাড়িতে এসে আমার স্ত্রীর সাথে বললাম, আমাকে চাদর জড়িয়ে দাও, আমাকে চাদর জড়িয়ে দাও। স্ত্রী আমাকে চাদর জড়িয়ে শুইয়ে দিলেন। এরপর আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের ওয়ার রুজ্জা ফাহজুর পর্যন্ত নাজিল করেন। এই ঘটনার পর থেকে ঘন ঘন ওহী নাজিল হতে থাকে। বিভিন্ন প্রকার ওহী। আল্লামা ইবনে কাইয়িম নিম্নোক্ত কয়েক প্রকার ওহীর কথা উল্লেখ করেছেন। সত্য স্বপ্ন। স্বপ্নের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ওহী নাজিল হতো। ফেরেশতা তাঁকে দেখা না দিয়ে তার মনে কথা বসিয়ে দিতেন। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুহুল কুদুস আমার মনে এই কথা বসিয়ে দিলেন, কোনো মানুষ তার জন্য নির্ধারিত রিজিক পাওয়ার আগে মৃত্যুবরণ করে না। কাজেই আল্লাহকে ভয় করো এবং ভালো জিনিস তালাশ করো। রিজিক পেতে বিলম্ব হলে আল্লাহর নাফরমানির মাধ্যমে রিজিক তালাশ করো না, কেননা আল্লাহর কাছে যা কিছু রয়েছে সেটা তার আনুগত্য ছাড়া পাওয়া যায় না। ফেরেশতা মানুষের আকৃতি ধরে তাকে সম্বোধন করতেন। তিনি যা কিছু বলতেন প্রিয় রাসূল তা মুখস্থ করে নিতেন। এই সময় কখনো কখনো সাহাবীরাও ফেরেশতাদের দেখতে পেতেন। রাসূলের কাছে ওহী ঘণ্টাধ্বনির মতো টন টন শব্দে আসত। এটি ছিল ওহীর সবচেয়ে কঠোর অবস্থা। এই অবস্থায় ফেরেশতা তার সাথে দেখা করতেন এবং প্রচণ্ড শীতের মৌসুম হলেও প্রিয় নবী ঘেমে যেতেন। তার কপাল থেকে ঘাম ঝরে পড়ত। তিনি উটের ওপর সওয়ার থাকলে মাটিতে বসে পড়তেন। একবার হযরত যায়েদ ইবনে সাবেদের উরুর ওপর তার উরু থাকা অবস্থায় ওহী এলো। হযরত যায়েদ এত ভারী বোধ করলেন যে তার উরু থেতলে যাওয়ার মতো অবস্থা হলো। মহানবী ফেরেশতাদের তার প্রকৃত চেহারায় দেখতেন। সেই অবস্থায় আল্লাহর ইচ্ছায় তার ওপর ওহী নাজিল হতো। দুবার এরূপ হয়েছিল। মহাগ্রন্থ আল কোরআনে সূরা নাজমে আল্লাহ তাআলা সেই কথা উল্লেখ করেছেন। মিরাজের রাতে নামাজ ফরজ হওয়া এবং অন্যান্য অতিপ্রাকৃতিক প্রদর্শনী সমূহ ঊর্ধ্বলোকে সংঘটিত হয়েছিল। প্রিয় নবী আল্লাহর দিদারে ঊর্ধ্বলোক সফরে ছিলেন। ফেরেশতার মাধ্যম ছাড়া আল্লাহর সাথে সরাসরি কথা বলা। হযরত মূসা আলাইহিসসালামের সাথে আল্লাহ তাআলা কথা বলেছিলেন। হযরত মূসা আলাইহিসসালামের সাথে আল্লাহর কথা বলার প্রমাণ কোরআনে রয়েছে। প্রিয় নবীর সাথে আল্লাহর কথা বলার প্রমাণ মিরাজের হাদিসে রয়েছে। কেউ কেউ উল্লেখ করেছেন আল্লাহর মুখোমুখি পর্দাবিহীন অবস্থায় কথা বলা, কিন্তু এ ব্যাপারে মতপার্থক্যের অবকাশ রয়েছে। ইসলাম প্রচার। নবী রাসূলদের সর্বশ্রেষ্ঠ ও সর্বপ্রধান কাজ হল দ্বীনের দাওয়াত, আর তাই দাওয়াত মুমিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায়ও এর ব্যতিক্রম হয়নি। এভাবেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম পর্ব শেষ হয়ে দ্বিতীয় পর্ব শুরু হয়। তিনি সত্য প্রচারে আদিষ্ট হলেন। হে আমার প্রিয় রাসূল, আপনার প্রভু আপনাকে যে সত্য দান করেছেন তা প্রচার করুন। মায়দা ৬৭। তখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য প্রচারে ব্রতী হন। প্রথম ৩ বছর গোপনে গোপনে প্রচার কার্য চালান। সর্বপ্রথম মুসলমান হলেন তার সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তারপর পিতৃব্য পুত্র আলী রাদিয়াল্লাহু আনহু, মুক্ত গোলাম যায়েদ বিন হারেসা ও তার অন্তরঙ্গ বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন কুরাইশদের মধ্যে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। তিনি ইসলাম গ্রহণ করেই বন্ধুবান্ধব ও সমমনাদের মাঝে ইসলাম প্রচার শুরু করে দেন। অচিরেই হযরত ওসমান, আব্দুর রহমান, সাদ, জোবায়ের, হযরত তালহা রাদিয়াল্লাহু প্রমুখ ইসলাম গ্রহণ করেন। এছাড়া হযরত আবু ওবায়দা, আবু সালামা, ওসমান ইবনে মাজুন, সাইদ ইবনে জায়েদ, আবদুল্লাহ ইবনে মাসুদ প্রমুখ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আহ্বানে ইসলামে দীক্ষিত হন। বস্তুত ইসলামের ইতিহাসের প্রথম ৩-৪ বছর পর্যন্ত উপরিউক্ত মনীষীদের মধ্যেই ইসলাম সীমাবদ্ধ ছিল। তারাই ছিলেন রাসূলের প্রাথমিক সহচর। রাসূলের সুখে দুঃখে তারাই ছিলেন নিত্যসঙ্গী, সমবেথী। প্রকাশ্যে ইসলাম প্রচার। গোপন প্রচারের প্রথম ৩ বছর অতিক্রান্ত হওয়ার পর চতুর্থ বছরের প্রারম্ভেই প্রকাশ্যে দাওয়াত দেওয়ার নির্দেশ হয়। আপনি আদিষ্ট বিষয় প্রকাশ্যভাবে শুনিয়ে দিন। হেজর ৯৪। আপনি আপনার পরিবার পরিজন ও নিকট আত্মীয়দের আল্লাহ তাআলার ভয় প্রদর্শন করুন। শুআরা ২৯৪। যেমন নির্দেশ তেমন কাজ। এ নির্দেশ পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অদূরবর্তী সাফা পর্বতে আরোহণ করেন এবং গোত্রপতিদের সবাইকে আহ্বান করে পর্বতের পাদদেশে জমায়েত করেন। অতঃপর তাদের উদ্দেশ্যে বলেন, হে কুরাইশ, আজ যদি আমি বলি এ সাফা পর্বতের পশ্চাতে একদল প্রবল শত্রু তোমাদের আক্রমণ করার জন্য অপেক্ষমান, তবে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? সবাই জবাব দিল, নিশ্চয় করব,
কারণ এ পর্যন্ত তোমাকে আমরা কোনোদিন মিথ্যা বলতে শুনিনি। তিনি বললেন, আমি এখন তোমাদের বলছি, তোমরা যদি ইসলাম গ্রহণ না করো তবে তোমাদের উপর কঠিন শাস্তি আরোপিত হবে। রাসূলের দাওয়াতি বাণী শ্রবণ করে কুরাইশ নেতৃবৃন্দ অত্যন্ত রাগান্বিত হন। এদের মধ্যে তার চাচা আবু লাহাবও উপস্থিত ছিল। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোবলচ্যুত হলেন না, নিরাশাও তাকে আঁকড়ে ধরতে পারেনি। এবার তিনি এক ভোজসভার আয়োজন করে আব্দুল মুত্তালিবের খানদানকে দাওয়াতের দায়িত্ব হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর উপর ন্যস্ত করেন। সকলেই ভোজসভায় উপস্থিত হয়। আহারান্তে তিনি ইসলামের কথা শুরু করলে সকলে হৈ হুল্লোড় করে চলে যায়। কিছুদিন পর তিনি আরেক ভোজসভার আয়োজন করেন। এবার তিনি খাবার গ্রহণের পূর্বেই বক্তব্য শুরু করেন। সম্ভবত খাবার গ্রহণের পূর্বে বিশেষ কারণে শ্রোতারা চুপ থাকে, তাই খাবার সামনে নিয়ে সকল শ্রোতা চুপ করে বসেছে। রাসূলুল্লাহ বললেন, হে বনু মুত্তালিব, আমি তোমাদের জন্য এমন এক জিনিস নিয়ে এসেছি যা আজ পর্যন্ত কোনো ব্যক্তি তার কওমের জন্য আনতে পারেনি। আমি তোমাদের আল্লাহর দিকে আহ্বান করছি। তোমরা যদি আমার ডাকে সাড়া দাও তবে দুনিয়ার সকল ঐশ্বর্য তোমাদের দখলে আসবে। এবার বলো, এ কাজে কে আমাকে সাহায্য করবে? সমগ্র ভোজসভা একেবারে নীরব নিস্তব্ধ। অকস্মাৎ আলী রাদিয়াল্লাহু দাঁড়িয়ে ঘোষণা করলেন, আমি আপনাকে সাহায্য করব। এভাবে সকল বেড়াজাল ছিন্ন করে ইসলাম তরু বেড়েই চলল। মুসলমানদের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পেতে লাগল। এ সময় পর্যন্ত মুসলমানদের 40 সদস্য বিশিষ্ট একটি জামায়াত গঠিত হল। এই ক্ষুদ্র ইসলামী জামায়াত পবিত্র কাবাগৃহের প্রাঙ্গণে উচ্চ ঈশ্বরে আল্লাহ পাকের একত্ববাদের কথা ঘোষণা করল। এই ঘটনাকে কাফেররা কাবাগৃহের মারাত্মক অপমান বলে মনে করে। ভীষণ গোলমাল সৃষ্টি হয়। এ ঘটনায় হজরত হারিস ইবনে আবি হালাস শহীদ হন। তিনি ইসলামের ইতিহাসে প্রথম শহীদ। অবশ্য পরবর্তীতে হজরত আবু তালেবের হস্তক্ষেপে পরিস্থিতি আয়ত্তে এসেছিল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনই কঠোর সংগ্রাম করে গেছেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এ সংগ্রামের বিরাম ছিল না। কিন্তু কিসের জন্য এই সংগ্রাম? এই সংগ্রামের মূল কারণ কি ছিল? লক্ষ্য উদ্দেশ্যই বা কি ছিল? এর পশ্চাতে কি ছিল কোনো ব্যক্তিগত স্বার্থসিদ্ধির তাড়না? ছিল কি কোনো রাজ্য জয়ের বাসনা, অথবা অন্য কোনো মনোবিলাস? না, এ সংগ্রামের মূল প্রেরণা ছিল পৌত্তলিকতার উচ্ছেদ সাধন করে তাওহীদকে জয়যুক্ত করা। এ ছিল তার একমাত্র লক্ষ্য, একমাত্র সাধনা। এ লক্ষ্য থেকে তিনি কোনোদিন এক বিন্দু বিচ্যুত হননি। পৌত্তলিকতার নিবিড় অন্ধকারে ধরণী যখন একেবারে ডুবে গিয়েছিল, সে সময় সম্পূর্ণ নিঃস্ব ও নিঃসঙ্গ অবস্থায় একা দাঁড়িয়ে জগতের সম্মুখে উচ্চ কণ্ঠে তিনি তাওহীদের বাণী ঘোষণা করেছিলেন। সে থেকে শেষ দিন পর্যন্ত তার জীবন এই লক্ষ্যার্জনেই নিয়োজিত ছিল। কত ভয়ভীতি, কত অত্যাচার, কত উৎপীড়ন, কত প্রলোভন তার গতিপথে বাধার বিন্ধ্যাচল রচনা করেছে, কিন্তু এই মহাপুরুষ কোনো বাধা মানেননি। জীবন মরণ পণ করে তিনি সত্যবাণী প্রচার করে গেছেন। কুরাইশরা কত সময় বলেছে, মুহাম্মদ, যাহা চাও সব দেব, শুধু একটা কথা বলো, আমাদের দেবতারাও সত্য। কিন্তু মুহাম্মদ বলেছেন, তোমরা যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দাও, তবু বলবো একমাত্র আল্লাহই সত্য, তিনি ছাড়া আমাদের আর কোনো উপাস্য নেই। তায়েফবাসী পৌত্তলিকরা বলেছিল, আমরা ইসলাম গ্রহণ করেছি, কিন্তু আমাদের মূর্তিগুলো ভাঙতে বড় মায়া লাগে, একটু সময় আমাদের দিন। তিনি বলেছিলেন, ইসলাম ও মূর্তি পূজা একসঙ্গে থাকতে পারে না। যে মুহূর্তে তুমি ইসলাম কবুল করবে, সেই মুহূর্তেই তোমাকে মূর্তি পূজা ত্যাগ করতে হবে। বস্তুত তিনি কোনো অবস্থাতেই ইসলামের মূল সত্য বিস্মৃত হননি। আত্মীয় স্বজন ছেড়েছেন, সমাজ স্বজাতি ছেড়েছেন, দেশ ত্যাগ করেছেন, কঠোর বিপদ বরণ করেছেন, বারংবার তার জীবন বিপন্ন হয়েছে, তবুও তিনি আপন আদর্শ থেকে একটুও বিচলিত হননি। তিনি পৌত্তলিকদের মানুষ হিসেবে ভালোবেসেছেন, তাদের বহু অপরাধ ক্ষমা করেছেন, এমনকি তাদের সাথে সন্ধি করে দেশের কাজও করেছেন, কিন্তু পৌত্তলিকতার সাথে কোনোদিন তিনি সন্ধি করেননি। আদর্শের বেলায় কোনো আপোষ চলে না। অন্ধকার ও আলোকের মতো এরা পরস্পর বিরোধী। পৌত্তলিকতার সঙ্গে ইসলামের কেন এত বিরোধ? জগতের এত পাপ, এত দুর্নীতি বিদ্যমান থাকাতে তিনি কেন পৌত্তলিকতার বিরুদ্ধেই তার সর্বশক্তি নিয়োগ করলেন? মানুষের জীবনে পৌত্তলিকতার অভিশাপ অত্যন্ত ভয়াবহ। বহু পাপ, বহু অন্যায়, বহু অধপতন, আর ইসলাম ধ্বংসের মূল হচ্ছে এই পৌত্তলিকতা। সত্যিদ্রষ্টা মুহাম্মদ তাই পৌত্তলিকতা উচ্ছেদ করার জন্য এত দৃঢ় সংকল্প ছিলেন। সূক্ষ্মভাবে চিন্তা করলে বোঝা যায়, একদিকে আল্লাহকে না চেনা, অপরদিকে নিজেকে না চেনা, এই উভয়বিধ অজ্ঞানতা থেকেই পৌত্তলিকতার জন্ম। আল্লাহ যে রব,
আল্লাহই যে আমাদের জীবন মরণের প্রভু, তিনি ছাড়া আমাদের স্রষ্টা আর কেউ নেই, বিশ্ব নিখিল যে তারই সৃষ্টি এবং সবার উপর যে একমাত্র তারই প্রভুত্ব বিরাজমান, এ সহজ এবং স্বাভাবিক সত্যোপলব্ধির অভাবই হচ্ছে পৌত্তলিকতার মূল। মানুষ যদি জানে এবং মানে আল্লাহ এক ও অদ্বিতীয়, সর্বশক্তিমান, যা কিছু চাইতে হয় তার কাছেই চাইতে হয়, তবে কেন সে আল্লাহকে ছেড়ে অন্য কারো শরণাপন্ন হবে? আল্লাহ মানা লোক কখনো পৌত্তলিক হতে পারে না। পৌত্তলিক নিজেকেও চেনে না, নিজে কত বড় তাও সে জানে না। আত্মবিস্মৃত রাজপুত্রের মতো সে দুয়ারে ভিক্ষা করে বেড়ায়। সে জানে না তার মধ্যে কি সম্ভাবনা লুকিয়ে আছে। নিষ্প্রাণ মূর্তির সামনে মাথা নত করবে, এত ছোট তুচ্ছ যে সে নয়, এ কথা সে জানে না। সে তো ভূপৃষ্ঠে আল্লাহ তায়ালার প্রতিনিধি, সে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, আশরাফুল মাখলুকাত। সে জানে না সৃষ্টিতে তার চেয়ে বড় অন্য কেউ নয়। চন্দ্র, সূর্য, মেঘ, বিদ্যুৎ, গিরি, নদী, মরুপ্রান্তর, জড় প্রকৃতি সবাই তার আয়ত্তাধীন, সকলেই তার সেবায় নিয়োজিত। আল্লাহ তাআলাকে সর্বশক্তিমান না মানা এবং নিজেকে ছোট বলে জানাই হচ্ছে পৌত্তলিক মনোবৃত্তির দুই প্রধান উপাদান। অতএব সত্যিকারের মানুষ হতে হলে, মানুষের অন্তর্নিহিত সুপ্ত শক্তির সম্মুখ প্রস্ফুটন করে তুলতে হলে আমাদের সর্বপ্রথম প্রয়োজন এক অদ্বিতীয় আল্লাহকে জীবনে একক প্রভু হিসেবে বরণ করে নেয়া এবং তার সাথে আত্মার নিবিড় সংযোগ স্থাপন করা। আবু তালেবের দ্ব্যর্থহীন সমর্থন, কুরাইশদের চরম বিরোধিতা ও রাসূলের জীবনের হুমকি জ্ঞান করে চাচা আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রকাশ্য সমর্থন ঘোষণা করেন। আবু তালেব সে সময় এরূপ প্রভাবশালী ব্যক্তি ছিলেন, সমাজে তার মোকাবেলা করার মতো কেউই অবশিষ্ট ছিল না। তার ইঙ্গিতে সমগ্র বনি আবদে মানাফ জীবন দিতে প্রস্তুত ছিল। এজন্য কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম বিরোধিতা সত্ত্বেও কিছুই করতে পারেনি। এভাবে সারা দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের তাওহীদ প্রচার কাজে সার্বিক তৎপরতা যথাযথভাবে চালিয়ে যাচ্ছিলেন। আবু তালেবের কাছে কুরাইশ প্রতিনিধি দল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনড় অবস্থান আর কঠিন সিদ্ধান্ত আঁচ করতে পেরে কুরাইশ নেতারা আর ধৈর্য ধরতে পারেনি। কুরাইশরা যখন দেখল তাদের অসন্তুষ্টিতে মুহাম্মদের কোনো প্রতিক্রিয়া হচ্ছে না, তিনি তাদের দেবতার মুণ্ডপাত করা থেকেও ফিরছেন না, অন্যদিকে আবু তালেবও তাকে প্রকাশ্যে সমর্থন দিয়ে যাচ্ছেন, তাতে তারা ক্ষোভে দুঃখে জ্বলে ওঠে। সর্বশেষ তারা পরামর্শক্রমে একত্র হয়ে আবু তালেবের কাছে এক প্রতিনিধি দল পাঠায়। এ প্রতিনিধি দলে বিখ্যাত কুরাইশ নেতাদের মধ্যে ছিল উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু জাহল, আস ইবনে হেশাম, আওয়াদ, আবু হাকাম প্রমুখ। তারা বলে, হে আবু তালেব, তোমার ভ্রাতুষ্পুত্র আমাদের মাবুদদের গালি দিচ্ছে, দোষারোপ করছে, আমাদের পূর্বপুরুষদের ভ্রষ্ট বলছে। এখন তুমি তাকে এসব থেকে বারণ করো অথবা তার প্রতি সমর্থন পরিহার করো, অন্যথায় আমরা এ ব্যাপারে যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে একটুও দ্বিধা করব না। হযরত আবু তালেব বুঝতে পারলেন কুরাইশদের আতে ঘা লেগেছে, তাই তিনি ঝগড়া বিবাদ বা অযথা বাগবিতণ্ডা না করে বিচক্ষণতা ও বুদ্ধিমত্তার সাথে কোমলভাবে বুঝিয়ে তাদের বিদায় করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি নিজের কাজে ব্যাপৃত থাকলেন। তিনি জনগণের নিকট কুরআন পাকের প্রকাশ্য তালিম পেশ করছিলেন। তাতে অনেক লোক ইসলাম গ্রহণ করে। ধীরে ধীরে সত্যের প্রতি বিশ্বাস মানুষকে আকৃষ্ট করতে থাকে। এজন্য কাফেরদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। কুরাইশদের প্রতিটি সভা সমাবেশেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গ আলোচিত হতে থাকে আর একে অন্যকে উত্তেজিত করতে থাকে। দ্বিতীয়বার এবার কুরাইশ নেতারা সবাই একত্র হয়ে আবু তালেবের নিকট গমন করে বলল, হে আবু তালেব, বয়সে আপনি আমাদের চেয়ে বড়, সম্মান মর্যাদায় উচ্চ। আমরা অনুরোধ করেছিলাম আপনি আপনার ভাতিজাকে আমাদের দেবমূর্তি এবং পূর্বপুরুষদের মন্দ বলা থেকে বারণ করবেন, কিন্তু আপনি তা করেননি। এখন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমাদের পূর্বপুরুষেরা গালমন্দ শুনবে, আমাদের বিশ্বাসকে প্রকাশ্যে ভ্রষ্ট বলা হবে, আমাদের দেবতাদের প্রতি কটাক্ষ করা হবে, আর আমরা সেটা বিনা বাক্যদায়ে সয়ে যাব, তা কখনো হতে পারে না। এমত অবস্থায় শেষবারের মতো সুযোগ দিয়ে আমরা আপনাকে সাবধান করছি, এতে যদি কাজ না হয় তাহলে আমরা আমৃত্যু যুদ্ধ চালিয়ে যাব। চাচা ভাতিজার কথোপকথন এতদূর গড়াতে দেখে আবু তালেবও আর বিষয়টা সহজভাবে মেনে নিতে পারেননি। এতে তিনি বিব্রত হয়ে পড়েন।
তার জন্য সমস্যা ছিল তিনি সরাসরি ইসলামও গ্রহণ করতে চাননি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত বা অপদস্থ হোক তাও চাননি। তিনি এমনি চিন্তিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ভাতিজা, তোমার স্বজাতি একত্র হয়ে আমার নিকট এসেছিল, তারা আমার সাথে কথাবার্তা বলেছে, তুমি আমার এবং তোমার নিজের উপর করুণা করো, আমার উপর এমন বোঝা অর্পণ করো না যা বহন করতে আমি অসমর্থ। চাচার কথায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, আল্লাহর কসম, আমি যা কিছু করছি তা সবই আল্লাহর আদেশ মাত্র। যদি এসব লোক আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্র এনে দেয়, তাহলেও আমি এই মহাসত্যের প্রচার ও নিজের কর্তব্য থেকে বিরত হতে পারবো না। হয় আল্লাহ একে জয়যুক্ত করবেন, না হয় আমি ধ্বংস হয়ে যাব। কিন্তু চাচা, মনে রাখবেন, মোহাম্মদ কখনোই নিজের কর্তব্য থেকে বিরত হবে না। এ কথা শুনে আবু তালেবের অন্তর বিগলিত হয়ে গেল। তার মন মানসিকতায় এ দৃঢ় উক্তির বিরাট প্রভাব পড়ে। তিনি বললেন, ভাতিজা, তোমার সিদ্ধান্তই সিদ্ধান্ত, তুমি তোমার কাজ করে যাও, তোমার ব্যাপারে তাদের সাথে আমার কোনো আপোষ হবে না, হতে পারে না। তৃতীয়বার এক পর্যায়ে কাফেররা যখন নিশ্চিত হয়ে গেল আবু তালেব কোনো অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ ত্যাগ করবেন না এবং তার জন্য সমগ্র জাতির বিরোধিতা ও শত্রুতার তোয়াক্কা করেন না, তখন তারা আম্মারা ইবনে ওলীদকে নিয়ে আবু তালেবের নিকট গিয়ে বলল, আপনি তো আপনার ভাতিজার কার্যকলাপ সম্পর্কে অবগত, এখন আমরা আপনার নিকট আম্মারা ইবনে ওলীদকে নিয়ে এসেছি। সে কুরাইশদের মধ্যে অত্যধিক জ্ঞানী, তাকে আপনি আপনার ভাতিজার পরিবর্তে নিয়ে নিন আর মোহাম্মদকে আমাদের হস্তে সমর্পণ করুন। আবু তালেব প্রত্যুত্তর করলেন, বেশ ভালো কথা তো, এ কেমন নিকৃষ্ট ব্যবসা! আমি তোমাদের সন্তানকে পানাহার করাবো আর তার পরিবর্তে আমার সন্তানকে হস্তান্তর করব যাকে তোমরা নিয়ে হত্যা করবে, তা কখনো হতে পারে না। কোনো মানুষের জন্যই এ প্রস্তাব মেনে নেওয়া সম্ভব নয়। তোমরা আর যাই বলো, এমন কথা কখনোই বলো না যা মানা কারো পক্ষে সম্ভব নয়। কুরাইশদের বিরোধিতার কারণে ইসলাম হল সাম্য, মৈত্রী, বিশ্বভ্রাতৃত্ব ও একত্ববাদের ধর্ম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সত্য সুন্দরের আহ্বান কুসংস্কারাচ্ছন্ন কায়েমি স্বার্থবাদী কুরাইশরা মেনে নিতে পারল না। তারা ইসলাম প্রচারে তীব্র বাধার সৃষ্টি করল। তাদের এ বিরোধিতার পেছনে ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ ছিল, যার বিবরণ এখানে তুলে ধরা হল। ধর্মীয় কারণ: ইসলাম ধর্ম কবুল করার অর্থ হচ্ছে নিজেকে সকল প্রকারের শিরক হতে মুক্ত করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একত্ববাদের দাওয়াত দিয়ে আরববাসীকে মূর্তি পূজা থেকে বিরত থাকতে বললেন। তখন মূর্তিপূজক কুরাইশ সম্প্রদায় তার উপর ক্রুদ্ধ হয়ে ওঠে এবং তার ইসলাম প্রচারে বাধা সৃষ্টি করে। পূর্বপুরুষের ধর্মের প্রতি আনুগত্য: কুরাইশরা তাদের পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করতে লজ্জাবোধ করত। তাদের ধারণা ছিল উত্তরাধিকারী সূত্রে তারা যে ধর্ম পেয়েছে তাই সঠিক এবং এ নিয়েই তারা সন্তুষ্ট থাকত। কিন্তু রাসূল প্রথমেই তাদের অসত্য ধর্মের মূলে কুঠারাঘাত হানেন, তাই তারা বিদ্রোহী হয়ে ওঠে। কুরাইশদের বদ্ধমূল ধারণা ও অন্ধবিশ্বাস: কুরাইশদের বদ্ধমূল ধারণা ও বিশ্বাস ছিল মক্কা বা তায়েফের কোনো নেতাই নবুয়ত পাওয়ার যোগ্য। এছাড়া অন্য কারো ওপর নবুয়তের দায়িত্ব অর্পিত হলে তা হবে নবুয়তেরই অবমাননা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একজন নিরীহ সত্যবাদী মাত্র, সুতরাং তিনি নবী হতে পারেন না। পবিত্র কোরআন মাজিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর অবতীর্ণ হয়েছে বলে প্রচারিত হলে স্বভাবতই তারা এর বিরুদ্ধাচরণ করল। পৌরোহিত্যের অবসানের আশঙ্কা: কুরাইশরা কাবা শরীফের রক্ষণাবেক্ষণ করত বলে সর্বত্রই তাদের প্রভাব প্রতিপত্তি ছিল। বিভিন্ন স্থান থেকে লোকজন কাবা জিয়ারত ও মূর্তির উপাসনা করতে আসত। এতে কুরাইশদের বাণিজ্যের সুবিধা হতো। আর মূর্তি পূজা বন্ধ হলে তাদের পৌরোহিত্যের অবসান হবে এ ভেবে তারা রাসূলের বিরোধিতা করত। শিরকের বিরোধিতা: আরবে দীর্ঘকাল ধরে মূর্তি পূজা ও জড় পদার্থের পূজা চলে আসছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিরকের বিরুদ্ধাচরণ করলেন। তাই এতদিন পর্যন্ত যে সকল মূর্তি বা বস্তুকে তারা কল্যাণদাতা ও উপকারী হিসেবে মেনে এসেছে তার বিরুদ্ধে কথা বলার কারণে কুরাইশদের বিরোধিতা স্পষ্ট হয়ে ওঠে। মুসলমানদের সঙ্গবদ্ধতা: আরব জাতির মধ্যে বিভিন্ন অনৈতিকতা, অরাজকতা, পরস্পর বিদ্বেষভাব, গোত্রে গোত্রে যুদ্ধ ইত্যাদি ব্যাপকভাবে বিরাজিত ছিল, তাই তাদের মধ্যে কোনো ঐক্য ছিল না। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রচার কাজ শুরু করার অল্প সময়ের মধ্যেই মুসলমানদের সংখ্যা বাড়তে লাগল, আর তারা ছিল ঈমানী তেজে দীপ্তিমান এবং শক্তিশালী প্রাচীরের ন্যায় সুদৃঢ় ও সঙ্গবদ্ধ। তাদের ওপর শত অত্যাচার করেও ঐক্যে ফাটল ধরানো সম্ভব হয়নি। তাই কুরাইশরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরম বিরোধিতা শুরু করে। ইসলাম ও খ্রিস্ট ধর্মের মধ্যে সামঞ্জস্য খুঁজে পাওয়া কুরাইশদের বিরোধিতার অন্যতম কারণ।
খ্রিস্টান রাজা আব্রাহা কাবা শরীফ আক্রমণের পর থেকে খ্রিস্টানদের সাথে মক্কাবাসীদের একটা বিদ্বেষ ভাব সৃষ্টি হয়। এরপর থেকে কুরাইশরা খ্রিস্টানদেরকে প্রতিপক্ষ হিসেবে ভাবতে শুরু করে। এদিকে ইসলাম ধর্মের সাথে খ্রিস্ট ধর্মের অনেকাংশে মিল ছিল, যেমন খ্রিস্টান ও মুসলমান উভয়েই আহলে কিতাব, উভয়ের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। এজন্য কুরাইশরা মনে করেছিল মুহাম্মদ হয়তো আমাদের শত্রু খ্রিস্টানদের ধর্মে প্রতিষ্ঠা করতে চায়, তাই তারা মুসলমানদের বিরোধিতা করত। ইহুদিদের ষড়যন্ত্র। রাসূলের জীবনাদর্শ ছিল ইহুদিদের স্বার্থের বিপরীত, তাই ইহুদিরা মুসলমানদের পদানত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোণঠাসা করতে সব ধরনের ষড়যন্ত্রে মেতে ওঠে। এমনকি ষড়যন্ত্রের কৌশল হিসেবে ইহুদিরা গোপনে কুরাইশদেরকে ইসলাম ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে উস্কানি দিত। সামাজিক কারণ। সাম্য ও বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলামের বক্তব্য হল ধনী নির্ধন, স্বাধীন পরাধীন, উঁচু নিচু, আশরাফ আতরাফ, সাদাকালো সকলে সমান, কেননা মানুষ হিসেবে সবাই একই আদমের সন্তান। অতএব বংশমর্যাদা বা ধনসম্পদের জন্য কেউ আলাদা সম্মান পেতে পারে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোচ্চার কণ্ঠ বৈষম্যবাদী কুরাইশদের কাছে অত্যন্ত ঘৃণার বলে মনে হতো, তাই কুরাইশরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করত। বংশমর্যাদা ও আভিজাত্য ক্ষুণ্ণ হবার আশঙ্কা। তৎকালীন আরব সমাজে বংশমর্যাদার ভিত্তিতে সম্মান নির্ধারিত ছিল। বর্ণবৈষম্যের দরুন সে সমাজে অশান্তি বিরাজ করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নিশ্চয়ই সেই ব্যক্তি তোমাদের মধ্যে আল্লাহর কাছে বেশি সম্মানিত, যিনি বেশি আল্লাভীরু। কিন্তু কুরাইশরা তা মানতে অস্বীকার করে। রাজনৈতিক কারণ। কাবা শরীফের বদৌলতে সমগ্র আরবের নেতৃত্ব কুরাইশদের কুক্ষিগত ছিল। হজের সময় সারা বিশ্বের মানুষ কাবা শরীফে একত্রিত হতো। হাজিদের পানি পান করানো, কাবার চাবি সংরক্ষণ, হাজিদের তাঁবুর জায়গা নির্ধারণ ইত্যাদি সকল দায়িত্ব কুরাইশরাই পালন করত। ইসলামের ক্রমবর্ধমান শক্তি দেখে কুরাইশ নেতৃবৃন্দ উদ্বেগের সাথে লক্ষ্য করল এভাবে ইসলামের শক্তি উত্থিত হলে তাদের নেতৃত্ব ও রাজনৈতিক ক্ষমতা হারিয়ে যাবে। তাই উপায়ন্তর না দেখে তারা ইসলামের বিরোধিতা শুরু করে। নেতৃত্ব লাভের জন্য প্রয়োজনীয় শর্তারোপ। আরব জাতি নেতৃত্ব লাভের জন্য অধিক সম্পদ ও সন্তান সন্ততি থাকা অপরিহার্য শর্ত বলে মনে করত। অধিক সন্তানের ক্ষেত্রে অনুন্নত বংশের লোকদের এ ধারণা ছিল যে ব্যক্তির সন্তানাদি থাকবে না সে পরকালে সুখশান্তি থেকে বঞ্চিত থাকবে। প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এসবের প্রয়োজন ছিল না, যেহেতু তার পুত্র সন্তানেরা শৈশবে ইন্তেকাল রাচ্ছন্ন পেছনে করেছিলেন এবং তার অর্থ সম্পত্তি কম ছিল, তাই কুরাইশরা তার নেতৃত্ব মেনে নিতে অস্বীকার করে। গোত্রীয় কলহ। কুরাইশদের বানু হাশেম ও বানু উমাইয়া গোত্র বরাবর যুদ্ধে লিপ্ত থাকত। এক পক্ষের উন্নতি আরেক পক্ষ সহ্যই করতে পারত না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হাশেমি বংশীয়, তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্ম প্রতিষ্ঠিত হলে উমাইয়া বংশের মর্যাদা ক্ষুণ্ণ হবে ভেবে এই গোত্রের লোকেরা ইসলাম প্রচারে বাধা দিত। অর্থনৈতিক কারণ। কুরাইশরা কাবা শরীফের তত্ত্বাবধায়ক ছিল, এজন্য তাদেরকে আল্লাহর বংশের বলা হতো। হজের মৌসুমে তারা অনেক প্রকার আর্থিক সুবিধা ভোগ করত। এই অর্থ উপার্জনই অনেকের আয়ের উৎস ছিল। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচারিত ধর্ম বিশ্বাসে একমত হয়ে মানুষ একত্ববাদের শিক্ষা গ্রহণ করে, তাহলে কুরাইশদের উপার্জনের পথ বন্ধ হয়ে যাবে। এজন্য তারা ইসলাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে। নৈতিক কারণ। ইসলামে প্রচারিত নৈতিক আদর্শ ও মূল্যবোধ পৌত্তলিক কুরাইশদের প্রচলিত রীতিনীতির সম্পূর্ণ বিরোধী ছিল। লুণ্ঠন, অপহরণ, নারী নির্যাতন, কুশিত প্রথা, নরবলি, মদ, জুয়া প্রভৃতি অপকর্মের সমালোচনা ইসলাম কঠোরভাবে করেছে, তাই কুরাইশরা ইসলামের বিরোধিতা করেছিল। অন্যায় কাজের বিরোধিতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে তাওহীদের দাওয়াত দেওয়ার সাথে সাথে সমাজে বিরাজিত অত্যাচার, অনাচার, ব্যভিচার, দুর্নীতি, নরবলি, মদ পান, জুয়া খেলা, কুশিত প্রথা, লুণ্ঠন ইত্যাদি পাপাচারের বিরুদ্ধে কথা বলেন। আরবরা তাই নবীজির বিরোধিতা করত। মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্বের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছিলেন, আর তার প্রচারিত সত্য ধর্মেই রয়েছে সার্বিক কল্যাণ ও উভয় জাহানের মুক্তির দিশা। এর বাস্তবতা নবীজি তার জীবনে দেখিয়েছেন। সমস্ত খোদাদ্রোহী বাতিল শক্তি ঐক্যবদ্ধ হয়ে নবী ও ইসলামের বিরুদ্ধে সংগ্রাম করেও তাকে এতটুকু দমিয়ে দিতে পারেনি, বরং ক্রমশ ইসলামের ব্যাপ্তি বিস্তৃতি বেড়েই চলেছে। অবশেষে কুরাইশদের বাধাসহ অসংখ্য প্রতিবন্ধকতা মারিয়ে ইসলামের সুমহান আদর্শ পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হয়েছে। কুরাইশদের অত্যাচার ও নির্যাতন। মক্কার কুরাইশরা ছিল কাবার তত্ত্বাবধায়ক। কাবাকে কেন্দ্র করে তাদের গড়ে উঠেছিল বিরাট প্রভাব প্রতিপত্তি। পৌত্তলিকতার সাথে তাদের সামাজিক, ধর্মীয়,
পৌরোহিত্য ও অর্থ উপার্জনের বিষয়টি জড়িত ছিল। তাই তারা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচারিত একত্ববাদের ধর্ম ইসলামকে মেনে নিতে পারল না। প্রথম দিকে কুরাইশরা রাসূলের অভিপ্রায় বুঝতে পারেনি। তারা বিষয়টাকে মামুলি জ্ঞান করে বিভিন্নভাবে আপসের চেষ্টা করে, কিন্তু এটা মহান রব্বুল আলামিনের নির্দেশ। একথা জেনে তারা আর ধৈর্য ধারণ করতে পারেনি। তারা ক্ষোভে অভিমানে উত্তেজিত হয়ে ওঠে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটি নতুন জীবন পদ্ধতি প্রচার করছেন, মক্কাবাসী অনেকেই তা জানত, কিন্তু প্রথম দিকে তারা বিচলিত হয়নি। তাদের ধারণা ছিল এমন প্রচারণা কতই তো হয়। কত কুরাইশ খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে, তাতে কাবা মন্দিরের বা আমাদের আরাধ্য দেবদেবীর কতটুকু ক্ষতি হয়েছে। অতএব ধর্মদ্রোহী মুহাম্মাদি বা কী করবে, এটা ভেবে তারা প্রথমে উপেক্ষা করতে থাকে। অবশেষে প্রকৃত ব্যাপার বুঝতে পেরে তারা ক্ষুব্ধ উত্তেজিত হয়ে ওঠে এবং নতুন জীবন ব্যবস্থার প্রচারকে একটা মহাধৃষ্টতা বলে মনে করতে থাকে। অত্যাচার আরম্ভ হয়। প্রাথমিক পর্যায়ে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্যবস্তু করা সমীচীন হবে না ভেবে কুরাইশরা তার সঙ্গী সাথী অনুসারীদের উপর অত্যাচার আরম্ভ করে। হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হাত পা বেঁধে নির্মমভাবে প্রহার করা হয়। হজরত জুবায়ের ইবনুল আওয়ামকে চাটাইতে মুড়ে নাকে মুখে ধোঁয়া প্রদান করা হয়। হজরত আবদুল্লাহ ইবনে মাসুদকে কাবা প্রাঙ্গণে অমানুষিক মারপিট করা হয়। সবচেয়ে অধিক অত্যাচারিত হয় মুসলিম দাসদাসীরা। হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন উমাইয়া ইবনে খালফের গোলাম। পাষাণ হৃদয় উমাইয়া বেলালের গর্দানে রশি লাগিয়ে দুষ্ট ছেলে ছোকরাদের হাতে সোপর্দ করত। তারা তাকে অলিগলিতে টেনে ফিরত। প্রচণ্ড গ্রীষ্মে উমাইয়া তাকে মক্কার বাইরে নিয়ে যেত শরীর থেকে কাপড় খুলে দুপুরের তপ্ত বালিতে শুইয়ে দিত। সত্যপ্রিয় বেলাল রাদিয়াল্লাহু আনহু এ অবস্থায় কেবল আহাদ আহাদ উচ্চারণ করতেন। উম্মে আম্মার নাম্নী এক কৃতদাস ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু। জ্বলন্ত অঙ্গারের উপর শুইয়ে দেয়ার ফলে তার শরীরের বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়, শরীর থেকে চর্বি বের হয়ে আসে। এমন অমানুষিক আর পাশবিক অত্যাচারেও তারা নমনীয় হতেন না, বরং মুখে আহাদ নাম জপ করেই যেতেন। এতে তাদের ঈমান আরও মজবুত হতো। অন্যদিকে অত্যাচারের মাত্রা বাড়ার সাথে সাথে মুসলমানদের সংখ্যাও বাড়তে লাগল। এদিকে নারকীয় ওইসব অত্যাচার নির্যাতনের ঘটনা প্রত্যক্ষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন অস্থির ও চঞ্চল হয়ে ওঠে। তিনিও কাফিরদের অত্যাচার থেকে রেহাই পাননি। তারা তাকে অহরহ জাদুকর, পাগল, কবি ইত্যাদি বলে গালিগালাজ করত, নানা রূপ ব্যঙ্গবিদ্রুপ করত। তার যাতায়াত পথে কাঁটা বিছিয়ে রাখত। কাবা শরীফে নামাজে সিজদারত অবস্থায় অপবিত্র জিনিস তার ঘাড়ের উপর চাপিয়ে দিত। তাকে অশালীন ভাষায় গালমন্দ করত। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে নামাজ পড়ছিলেন। তিনি সিজদায় রত হলে কুখ্যাত আবু জাহেল সে সুযোগে তার মস্তকে প্রস্তর আঘাত হানতে উদ্যত হয়, কিন্তু অদৃশ্য কারণে নরাধমের হাত কাঁপতে আরম্ভ করে এবং হাত থেকে পাথর পড়ে যায়। মনোবাঞ্ছা পূর্ণ না হওয়ায় তার মুখমণ্ডল বিবর্ণ হয়ে ওঠে। সেখান থেকে চলে গিয়ে সে তার সঙ্গীদের বলল, আমি এক বিস্ময়কর উট দেখেছি। আমি মোহাম্মদের মাথার দিকে হাত বাড়াতেই এক ভীষণ আকৃতির উট হাঁ করে আমার দিকে ঝাপটা দিচ্ছিল। আমার ভয় হচ্ছিল উটটি হয়তো আমাকে খেয়েই ফেলবে। এত বড় প্রকাণ্ড উট আমি কোনো দিন দেখিনি। অবিচল আত্মবিশ্বাস। ইসলামের প্রচার প্রসারে কর্তব্যনিষ্ঠা এবং ত্যাগই ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র সম্বল। আত্মবিশ্বাসহীন, দুর্বলচেতা ভণ্ড লোকেরা প্রাথমিক অকৃতকার্যতায় বিহ্বল হয়ে পড়ে, কিন্তু অনাবিল সত্য ও অবিচল আত্মবিশ্বাস নিয়ে যে সকল মহাপুরুষ কর্তব্য পালনে অগ্রসর হন, তাদের কৃতকার্যতা অবশ্যম্ভাবী। কারণ প্রথমোক্ত ব্যক্তিরা অকৃতকার্যতার প্রাথমিক আঘাতে যখন মুহ্যমান হয়ে পড়ে, তখন সত্যের সেবকগণ অধিকতর সাহস ও দৃঢ়তা সহকারে কার্যক্ষেত্রে অগ্রসর হতে থাকেন। সত্যের মহাসেবক, কর্তব্যের মহাসাধক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আত্মবিশ্বাস, কর্তব্যনিষ্ঠায় ও ত্যাগের পূর্ণতর আদর্শ। মানুষের উপেক্ষা ও হয়রানিতে তিনি কখনো হতোদ্যম হননি, আর না তাদের উপর ক্ষুব্ধ হয়েছেন, বরং এতে তার কাজের প্রতি আগ্রহ আরও বহুগুণ বেড়ে গেছে। প্রস্তাব প্রলোভন। শত অত্যাচার নির্যাতন সহ্য করে মুহাম্মদ কেন এ দিনের প্রচার চালিয়ে যাচ্ছেন?
এ নিয়ে নিজেদের সীমাবদ্ধ চিন্তাধারা অনুযায়ী তারা মনে করল হয়তো হযরত মুহাম্মদ পার্থিব ধনসম্পদ ও নামযশের জন্য এত কিছু করছেন। এ চিন্তা করে তারা সমাজের সর্বোৎকৃষ্ট চতুর ব্যক্তি ওতবা ইবনে রাবিয়াকে তার কাছে প্রেরণ করে। সে এসে বলে, হে মুহাম্মদ, তুমি কি মক্কার রাজত্ব চাও, না কোনো বড় বংশে বিয়ে, নাকি বিপুল সম্পদ রাজি? তার সব কিছুই আমরা তোমার জন্য ব্যবস্থা করতে পারি। তোমার কাছে আমাদের একটা মাত্র আবদার, তুমি বর্তমানে যা করছো তা থেকে বিরত থাকবে। প্রত্যুত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হামিম সাজদার কতিপয় আয়াত তেলাওয়াত করেন। উতবা অত্যন্ত মনোযোগ সহকারে সেগুলো শুনতে থাকে। তাতে তার মুখ চোখে প্রতিক্রিয়ার ছাপ ফুটে ওঠে। সে গিয়ে কুরাইশদের বলে, মুহাম্মদ যা বলে তা জাদুও নয়, কাব্যও নয়, তা অন্য কিছু। এর চেয়ে উত্তম কথা আমার কান আর কখনো শোনেনি। আমার মতে তোমরা তাকে তার অবস্থায় ছেড়ে দাও, আর যদি সে বিজয়ী হয় তাহলে তোমাদেরই নাম, আর যদি আরবরা জয়লাভ করে তাতেও তোমাদের গৌরব। কুরাইশরা উতবার কাছ থেকে এই ধরনের পরামর্শ শোনার জন্য প্রস্তুত ছিল না। এতে তারা উতবার উপর সন্দেহসূচক দৃষ্টি নিবদ্ধ করে তাকে জাদুর প্রভাবে ঘায়েল করা হয়েছে বলে অপবাদ প্রদান করে। ধৈর্যের দৃষ্টান্ত। মানব সমাজের সকল দিক ও বিভাগের জন্য অনুপম আদর্শের প্রতীক ছিলেন সারওয়ারে কায়নাত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন শত্রু শক্তি এত প্রবল যে তাদের সাথে সংঘর্ষ বাঁধলে যুদ্ধ করে টিকে থাকা অসম্ভব, তখন কি করতে হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জীবনে এর উত্তর রয়েছে। এই অবস্থায় উপনীত হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ধৈর্যের দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করে নীরবে যাবতীয় অত্যাচার উৎপীড়ন সহ্য করতে লাগলেন। হারেসকে অন্যায়ভাবে শহীদ করা হল। চোখের সামনে এ তরুণ যুবকের তাজা খুন প্রবাহিত হল, কিন্তু তার মাঝে অধৈর্য বা চাঞ্চল্যের চিহ্নমাত্রও পরিলক্ষিত হল না। নীরবতা আর নিস্তব্ধতার মধ্য দিয়ে সবাই হারেসের লাশ ঘাড়ে নিয়ে দাফন কাফনের উদ্দেশ্যে এগিয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য, সবর, সহ্য সহনশীলতার পরম নিদর্শন সেদিন প্রকাশ পেয়েছিল। চন্দ্র দ্বিখণ্ডিতকরণ। কাফেররা দেখল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাজ থেকে বিরত রাখতে রক্তারক্তি করেও কোনো কাজ হচ্ছে না। এমতাবস্থায় তারা তার কাছে নিরর্থক প্রশ্ন আর অনাহুত দাবি ওঠাতে আরম্ভ করে। তারা মনে মনে ভাবে হয়তো এ পথে তাকে অপারগ্য করে ইসলামের বিরুদ্ধে জনমনে সন্দেহ সৃষ্টি করা যাবে। এতদুদ্দেশ্যে একদিন বহু সংখ্যক কাফের একত্র হয়ে তার নিকট গিয়ে বলল, হে মুহাম্মদ, তুমি নিজেকে সত্য নবী বলে প্রচার করে বেড়াও। তোমার এ দাবি যদি সত্যই হয়ে থাকে তবে আমাদের এমন কোনো কাজ করে দেখাও যাতে আমরা তোমাকে আল্লাহর নবী বলে বিশ্বাস করতে বাধ্য হই। তারা আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাতে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙুল দিয়ে ইঙ্গিত করা মাত্র তা দ্বিখণ্ডিত হয়ে যায়। এরূপ মহা অলৌকিকত্ব দেখেও নিজেদের নাগালের কাছে সত্য সুন্দর জীবন ব্যবস্থা পেয়েও কাফেররা তার বাহক প্রচারক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে ব্যর্থ হয়। এত বড় অলৌকিক কর্ম দেখেও তারা রাসূলের উপর বিশ্বাস স্থাপন না করে তাকে জাদুকর, মিথ্যাবাদী ইত্যাদি অপবাদ দিয়ে যার যার গন্তব্যে চলে যায়। বিশেষ দ্রষ্টব্য, ফটো দেখে কেউ বিভ্রান্ত হবেন না। ইউটিউবে সরাসরি অডিও ফাইল আপলোড না হওয়ায় কিছু এআই ফটো দেওয়া হয়েছে। বিষয়টি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।